মন্দির। আর অলরেডি আমার ট্রেনটা আমি মানে খাটিয়ে ফেলেছি। এটা হচ্ছে অমিত দাস সাইকেল বন্ধু। আর আমার ওখানে ট্রেন আমার লাগানো হয়ে গেছে, আর ওখানে আমার বাবা রয়েছে। তো খুবই ভালো। আজকে দিনটা আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল, অনেক কিছু এক্সপিরিয়েন্স আমরা পেলাম। তো তোমাদের একটা কথা বলি যে আমরা যে গ্যাস ট্রেনে ঘুরছি আর কি, এই দেখো এটি হচ্ছে গ্যাস আমাদের, ঠিক আছে। আর এটা রয়েছে উপরে, এরপর রেখে সব কিছু রান্না করি আমরা। তো আমাদের কি হয়েছে, এখান থেকে গ্যাসও বেরোচ্ছেও না, আগুনও জ্বলছে না, কিছু হচ্ছে না, ঠিক আছে। তো আমরা খুলে সব চেক করলাম, গ্যাস রয়েছে অনেক কিন্তু, ঠিক আছে, করে দিয়েছে। আর সে আঁকার উপরে আমরা রান্না করছি মুগের ডাল, আর রয়েছে বড়ি। তো এই দেখো এইভাবে করে আমরা অল ইন্ডিয়া ট্রাভেলটা করছি, খুবই ভালো লাগছে। আসলে সবকে সাপোর্ট পাচ্ছি আমরা। এই দেখো আমরা এখন রান্না করছি এখানে। ও বাবা রে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। জয় শ্রীরাম, হর মহাদেব। তো কেমন আছো তোমরা সবাই? আসলে তোমরা ভালো আছো। তো আমি আছি ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে সাইকেল অল ইন্ডিয়া ট্রাভেল করছি। তো আজকে আমি রয়েছি মধ্যপ্রদেশ, আর আমি আজকে যাব ভোপাল। তো আমি যেখানে রয়েছি এখান থেকে ভোপাল হচ্ছে 110 কিলোমিটার টোটালি। আর এখন সময় হয়ে গেছে 7টা, আর আমরা একটু পরে এখান থেকে বেরিয়ে যাব। আর এই দেখো আমার বামাটা পুরো আজকে সকাল সকাল পুরো রেডি করে ফেলেছি। আর তার সঙ্গে রয়েছে একটা সুন্দর একটি এইচপি পেট্রোল পাম্প, দারুণ লাগছে। আর আমরা কালকে রাত্রেবেলা ওইখানটায় ছিলাম, এই ফাঁকা জায়গাটা ট্রেন লাগিয়েছিলাম। আর এখন আমরা পুরো রেডি ফ্রেশ হয়ে গেছি। আর এখন আমরা বেরিয়ে পড়বো। আর আজকে টোটালি 110 কিলোমিটার রাইড হবে, টোটালি আজকে হয়ে যাবে, কারণ আজকে এখান থেকে আমাদের ভোপাল যেতেই হবে। তো আজকে যে এখন থেকে যে রোদ্দুর যে তাপটা দিচ্ছে না, দেখতে পাচ্ছ, দেখো রোদ্দুর দেখো বাবা, এখন যে তাপটা দিচ্ছে আজকে সারাদিন কীভাবে যে তাপ দেবে তার কোনো মানে হয় না। তো দেখা যাক আজকে 110 সময় রাইডটা আমরা কীভাবে সম্পূর্ণ করতে পারি। এনজয় করো আর সঙ্গে থাকো। চলো, আমরা যে পেট্রোল পাম্পে ছিলাম সেই পেট্রোল পাম্পে দাদাভাইটা আমাদেরকে চা খাওয়ার জন্য টাকা দিয়ে দিয়েছে। আর আমরা তার পাশে যে হোটেল রয়েছে একটা, সেই হোটেলে চলে এসেছি চা খাওয়ার জন্য। তো এই দেখো সকাল সকাল একটি চা নিয়ে নিয়েছি এক কাপ, আর আমি এখানে চা খাওয়া শুরু করে দিয়েছে। আর তার সঙ্গে সুন্দর একটি হোটেল, এখানে পোহা আছে, সিঙ্গাড়া আছে, পুরি আছে, সব কিছু আছে। এই দেখো খুব বড় একটি হোটেল। তো চলো চাটা খেয়ে আমাদের রাইডটা। তো আমরা টোটালি 34 কিলোমিটার রাইড করা হয়ে গেছে। আর এখন আমরা একটু বিশ্রাম করবো, মানে একটু চা খাবো, আর একটা এক প্যাকেট বিস্কুট এসব কিছু খাবো। তো সকালবেলা তো যখন বেরিয়েছেন তখন একটা চাই খেয়েছিলাম, আর কিছু বেরোয়নি। আর এই দেখো আমাদের এখানে সাইকেল মানে বামা দাঁড়িয়ে রয়েছে পুরো হাইওয়ে শান্তি। একটা আঙ্কেল যখন চলে এসেছি। আর চলো দেখতে। अंकल जी एक पैकेट पार्ले जी दे दो पूरा, और 2 चाय दे दो। थैंक यू अंकल। তো চলো দেখো আমি বিস্কুট নিয়ে নিয়েছি, আর চা একটু পরে আসবে, তারপর তোমার সঙ্গে আবার ফিরে আসবে। আমাদের আর বাকি রয়েছে ভোপাল যেতে 60 কিলোমিটার। তো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। তো এই রোডটা খুবই ভয়ঙ্কর একটা রোড আমি যেটা মনে করছি, কারণ এইটা তোমার উজ্জয়ন থেকে উপরে ভোপাল যাচ্ছে SH 34। তো এখানে তোমার এই একটা রয়েছে রাস্তা, আর একটু গ্যাপ আছে, মাঝখানে গাছপালা রয়েছে, তার পাশে রয়েছে আর একটি রাস্তা, ঠিক আছে। তো এই একটা রোডের উপরে তোমার গাড়ি পুরো ডবল করে ক্রসিং হচ্ছে, করে ক্রসিং হচ্ছে। আর সাইকেল চালানো খুব টাফ হয়ে যাচ্ছে। আমরা কিছু সময়ে যেই যে মাটির যে রাস্তাটি করা রয়েছে আমরা সেখান থেকে মানে সাইকেলিং করছি। তো খুবই মানে চালাযন্ত্রের মধ্যে রয়েছে, এটা ভয় লাগছে। তো এই রোডে দিনের বেলা তোমাদের সাইকেলিং করতে খুবই সুবিধা হবে, তার মধ্যে একটা ভয় থাকবে। তো একটা রাস্তা করে ডবল ক্রসিং হচ্ছে, কিন্তু কখনো ভুল করে তোমরা রাত্রের বেলা কিন্তু এই রাস্তা দিয়ে উজ্জয়ন থেকে ভোপাল অব্দি সাইকেল রাইড কেউ করবে না। তোমাদের কাছে বারবার কথা বলছি। আর মানে সাইকেল রাইডও করবেই না। বাইক আছে ঠিক আছে, কার আছে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, সাইকেল অবশ্যই করবে না, কারণ এখানে খুব একটা ভয়ঙ্কর রাস্তা। মানে ট্রাকওয়ালা বাস ড্রাইভার সব কিছু ওভারটেক, সব কিছু করছে ওভারটেক করছে, ঠিক আছে।
তো তোমাকে সাবধান করে দিলাম। আর এই দেখো তোমাকে প্রথমে দেখিয়েছি, দেখো এই দেখো মানে গাড়ি এক একটা করে এসেই যাবে সেইভাবে তোমরা সাইকেল রাইড করবে। তো চলো এখন আমরা 60 কিলোমিটার বাকি রয়েছে, আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। আর এখন প্রায় বেজে গেছে 1টা। তো এখন আমরা সকাল থেকে চা বিস্কুট খেয়ে চলছি। আপাতত বেশি কিছু খাওয়া হয়নি, তো সামনে যদি কিছু পাই তাহলে সেটা খাবো আর তোমাদের শেয়ার করবো। আর আমাদের তো সাপোর্ট। তো তোমাদের একটা কথা বলি যে আমরা যে গ্যাসটি নিয়ে ঘুরছি আর কি, এই দেখো এটি হচ্ছে গ্যাস আমাদের, ঠিক আছে। আর এটা রয়েছে উপরে, এরপর রেখে সব কিছু রান্না করি আমরা। তো আমাদের কি হয়েছে, এখান থেকে গ্যাসও বেরোচ্ছেও না, আগুনও জ্বলছে না, কিছু হচ্ছে না, ঠিক আছে। তো আমরা খুলে সব চেক করলাম, গ্যাস রয়েছে অনেক কিন্তু, ঠিক আছে। তো 2 কেজি 400 গ্যাস ভরা ছিল, তার মধ্যে আমার 2বার রান্না করেছি। আর এখন আর সব কিছু স্টপ হয়ে গেছে। আর তার মধ্যে আমাদের এই দেখো চালটা সব ধোয়া কমপ্লিট আমাদের। তো আজকে তো ভাঙা গ্যাসে রান্না করার মানে একদমই করা যাবে না, গ্যাসই বেরোচ্ছে না। তো আমার কাছে একটা বুটেন গ্যাস ছিল, সেটা আমি জানতাম যে কোনো না কোনো একদিনে সেটা ইউজ করতে হবে। তো সেটা আজকে ইউজ করতে হবে তা জানি না, কিন্তু এত মানে ভাত বা এরপরেও তরকারি রান্না করাবে, আমার যে গ্যাসটা আছে ওটা কি পারবে, আমি সেটা ভাবছি। তো চলো দেখা যাক কী হয়। ভাঙা গ্যাসে ভারত ভ্রমণ অসম্ভব, ঠিক আছে। তো ব্রেকআপ কিছু না কিছু রাখবে তোমরা, এই কাজ থাকলেও রাখবে, যদি কোনো দিন প্রবলেম হয়ে যায় তো কিছু না কিছু করতে পারবে। আর এই দেখো সব কিছু রয়েছে, তার মধ্যে রয়েছে তোমার গমকে, যেখানে মানে মাটিতেও মানে রান্না করা যাবে না, আঙ্কেল বারণ করে দিয়েছে। তো এই দেখো আঙ্কেল, এই দেখো আমি সব বসে আছে, অসম্ভব। তো চলো আবার দেখি আমার বোনের কাছে বেট করে রান্না করি, তখন মনে হচ্ছে এখন আমরা খুব ভালোভাবে একটা মানে যেটা রান্না করছি তোমার সবাই শেয়ার করছি। তো প্রথমে দেখাই যে আমার এই বুটেন গ্যাসে আমাদের ভাতটা আমি রান্না করে ফেলেছি, পুরোটা ভাত হয়ে গেছে। আর তারপরেও আঙ্কেল আমাদের জন্য কি করেছে দেখো, আঙ্কেল এই মানে ঈদ দিয়ে একটা আমাদের আখা তৈরি মানে করে দিয়েছে। আর সেই আখার উপরে আমরা রান্না করছি মুগের ডাল আর রয়েছে বড়ি। তো এই দেখো এইভাবে করে আমরা অল ইন্ডিয়া ট্রাভেলটা করছি, খুবই ভালো লাগছে। আসলে সবকে সাপোর্ট পাচ্ছি আমরা। এই দেখো আমরা এখন রান্না করছি এটা এখানে। ও বাবারে কি গরম। তো এই দেখো আমাদের সম্পূর্ণ এটা হচ্ছে আমাদের রান্নাঘর হয়ে গেছে। আর এদিক থেকে সব কিছু আমাদের ব্যাগে সব জিনিসপত্র এখন ছাড়ানো রয়েছে। তো কি বলবো তোমাদের, আর তো এতটা আমরা ট্রাভেল করছি, এতটা সব জায়গায় যাচ্ছি, তোমরা অবশ্যই আমাদের সাপোর্টই করছো না। আমাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তো আমাদেরকে বলো, আমরা সেটা শুধরে নেবো, কিন্তু তোমার সাপোর্টটা করা দরকার। বাঙালি যদি বাংলা সাপোর্ট না করো, আমি পুরো জিরো থেকে শুরু করছি, আমার আশেপাশে কেউ নেই আমার ফ্যামিলি ছাড়া। আর তোমরাই আমার এখন হচ্ছে আমার একটা বড় একটা ফ্যামিলি, যেখানে আমার প্রায় 2400 সাবস্ক্রাইবার রয়েছে। আর আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেল, এটির নাম হচ্ছে ইন্ডিয়ান সোলো ট্রাভেলার। তো অবশ্যই তোমরা সাপোর্ট করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো, বা ভিডিওগুলো শেয়ারও করতে পারো, যে মানুষের সামনে গিয়ে পৌঁছাক, সেটা এত কষ্ট করছি। তো এটা এবার মনের দুঃখের একটা কথা তোমাদের শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, আমি যেন আরও আগে যেতে পারি তোমাদের সঙ্গে করে নিয়ে। তো চলো এখন আমরা এখানে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আজকে আমরা আঙ্কেলকে বলেছে এখানে আমরা থাকার ব্যবস্থা করে দেবে, কারণ আমরা বেশি দূর আমরা যেতে পারবো না, আজকে আমাদের এখানে নাইট স্টে করতে হবে। এই দেখো আমাদের ডাল ভাত সব হয়ে গেছে, অমিনদা এখানে খাওয়া দাওয়া করা শুরু করে দিয়েছে। আর আজকে দেখতে পাচ্ছ এতটা কষ্ট করার পর, এত কিছু হওয়ার পর, এত সারাদিন পর এখন সময় হচ্ছে 4টে, আর এখন এক মুঠো ভাত খাচ্ছি, তাও আমরা সময় হাসি। আমাদের দুঃখ কষ্ট কিছু নেই, সব শেয়ার করি আমরা, ঠিক আছে। আমার সামনে কেটে সিম্পেথি করার কোনো দরকার নেই, যেটা হবে সেটাই বলবো, যেটা হবে না সেটা কখনোই বলবো না, সত্যিকারের ভিডিও বানাবো, ঠিক আছে। তো মানুষের সামনে কান্নাকাটি করে ভিউজ পাওয়ার জন্য ওইসব করিনি, কখনো করি না, করবো না। এটা আমার ফলোয়ার্স যা আছে তাতেই খুশি। তোমাদেরকে এটাই জানাচ্ছি যে যদি কোনো প্রবলেম হয়, এমন মানুষের সাপোর্ট তোমরা অবশ্যই পেয়ে যাবে। যেখানে বাঘের বাস সেখানে শোনা যায়, একটা কথা আছে না, তেমনি এখানেও তাই আমাদের এখানে প্রবলেম হয়েছে। আর আঙ্কেলটা এত সুন্দর আর এত সাপোর্ট করেছে, এত ভালো দিয়েছে, বলা যাবে না। সব কিছু আমরা দেখিয়েছি প্রথমে, এত সব কিছু করে দিয়েছে আমাদের জন্য। তাহলে দেখো মানুষ অবশ্যই ভালো আছে, ভালো করো, ভালো কিছু অবশ্যই করবে, খারাপ করবাতে কিছু করবে না। তো বেশি বলে লাভ নেই, তোমরা অবশ্যই বুঝেই যাবে। খাওয়াটা খাই, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, আমার চা বিস্কুট কিছু আর কিছু খাইনি। চলো আবার পরে কথা হচ্ছে। তোমরা আগেই দেখেছো আমি একটা আঙ্কেলের কাছে ছিলাম, তো আঙ্কেলের বাড়ি আমার হচ্ছে রান্নাবান্না খুব সারাদিন কেটে গেল, তাও গ্যাস ঠিক করতে পারিনি আমরা। আর তারপরেও আমরা ওইখানে থাকার কথা ছিল রাত্রেবেলায়, কিন্তু আঙ্কেলটা বললো, হট করে বললো যে রাত্রেবেলা আমি এখানে থাকি না, তো এখান থেকে লাভ নেই, এখানে লাইটের সব কিচ্ছু নেই। তো সেই কারণে আমরা ওইখান থেকে চলে এসেছি আর একটা জায়গায়,
তো আমরা এখানে একটা মন্দির রয়েছে, ঠিক সামনে রয়েছে, আর এখান থেকে ভোপাল রয়েছে মাত্র 40 কিলোমিটার। তো কালকের মধ্যে আমরা ভোপালটা পুরো এক্সপ্লোর করবো যে কোথায় কী আছে, কী আছে দেখা, সব কিছু দেখবো, তোমাদের সব শেয়ার করবো। আর আমরা এখন রয়েছে একটা মন্দিরটাকে শেয়ার করছি। এই দেখো, এটি হচ্ছে একটা মন্দির, খুব সুন্দর একটা মন্দির। আর অলরেডি আমার ট্রেনটা আমি মানে খাটিয়ে ফেলেছি। এটা হচ্ছে অমিত দাস সাইকেল বন্ধু। আর আমার ওখানে ট্রেন আমার লাগানো হয়ে গেছে, আর ওখানে আমার বামা রয়েছে। তো খুবই ভালো। আজকে দিনটা আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল, অনেক কিছু এক্সপিরিয়েন্স আমরা পেলাম। তো তোমরা একটাই কথা বলবো তোমাদের কাছে, তো তোমরা সাপোর্ট করো, আমাদেরকে পাশে থাকো। একটা আস্তে আস্তে মানে বড় একটা ফ্যামিলি মানে গড়তে চাই। তো আমার প্রায় 2400 ফলোয়ার্স, তো সাবস্ক্রাইবার, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর আজকে আমরা নাইট স্টে আমরা এখানে করছি, কাল এখান থেকেও শুরু করবো, পুরো ভোপাল এক্সপ্লোর করবো। তো এখন আমরা এইখানে জিনিস করবো। তো এই দেখো, এখানে যে লাইটগুলো জ্বলছে, ঠিক আছে, আমি এখন আমার যে লাইটটা আমার হাতে রয়েছে সেটা আমি এইখানে লাগিয়ে এটা চার্জিং করব। কারণ এটা একটুও চার্জ নেই, খুব অল্প সামান্য পরিমাণে চার্জ রয়েছে। যদি কালকে তো বলা যায় না কোথায় থাকবো কি না থাকবো, লাইট নাও থাকতে পারে। তো সেই কারণে এটা এখন খুলে আমারটা এখানে লাগাবো চার্জিং করার জন্যে। তো সব কিছু সুবিধা পেয়ে যাবে। তো চলো এখানে আমি ভিডিওটা শেষ করি, দেখা হচ্ছে কালকে আবার তোমার ভাই ভালোবাসি ভাই রাজীবের সাথে। তো চলো, গুড নাইট।